দ্বারা চোরকে সাই দিচ্ছে, সরাসরি বলতেছি। আসসালামু আলাইকুম। এ হচ্ছে সরাসরি চায়না থেকে লিটো কলা আনলাম দারাজের মাধ্যমে। তবে আমি এটা খুলে নেবার চাইলাম, ভাই বললো যে না, খুলে নাকি নেওয়ার পলিসি নাই দারাজের। তো আমার প্রশ্নটা হচ্ছে, দারাজের এই মানে যে কোনো পার্সেল খুলে নেওয়ার মানে কেন সিস্টেমটা তারা রাখি নাই? কারণ অনেকে, আমি তো জানি না এটা, ধরেন আগে একবার আমি আনছিলাম অ্যারাউন্ড মেবি 7,000 টাকা দিয়ে একটা স্পট ওয়েল্ডিং, আপনারা কিন্তু অনেকে এটা জানেন, দেখছেন। তো সেটা কিন্তু খুবই একটা ভয়ানক অবস্থা, আপনারা জানেন আমার 7,000 টাকাই লস। তো আবার একটা লেটো কল আনছি, এটা খোলার পলিসি নাই। তো দারাজকে আমি একটা কথা বলতে চাই, আপনারা কেন এই পলিসি চালু করেন নাই? এটার ভিতর মাটিও তো ভরে দিতে পারে, এর মাধ্যমে কি আপনার বদনাম হচ্ছে না? মানে এই যে এরা অনেকে চুরি করে, মানে দারাজে তো আমরা অনেক চুরির অপবাদ শুনি, এটা প্রধান কারণ কি আপনারা জানেন? খুলে না দেখার কারণ। কারণ আপনারা চোরকে সাই দিচ্ছেন, দারাজ চোরকে সাই দিচ্ছে, সরাসরি বলতেছি। সো বাংলাদেশে ই কমার্স সাইট দারাজ খুবই পপুলার, বাংলাদেশে বড় একটা প্ল্যাটফর্ম। সো আপনাদের ভাই এর ভিতরে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা কাস্টমারকে খুলে দেখার ট্রাই করার চেষ্টা করেন। প্রোডাক্ট হয়তো রিটার্ন যাবে, কিন্তু আপনাদের তো কোনো ক্ষতি নেই, আপনারা তো একটা ই কমার্স সাইট, আপনাদের মাধ্যমে অনেকে প্রোডাক্ট বিক্রি করতেছে। সুতরাং এটা যদি কেউ চুরি করে, তাহলে চুরির দায়ী আপনি নিচ্ছেন, মানে আপনি চোরকে সায় দিচ্ছেন। আবার অনেকে বলবেন যে ভাই রিটার্ন পলিসি আছে, তো ভাই রিটার্ন পলিসি কয়জনে বুঝে? দ্বিতীয়ত হচ্ছে রিটার্ন পলিসি যে কত ঝামেলা, যারা করছে তারাই জানে। এরপরে টাকাটা ব্যাক আসতে, আর এটা হচ্ছে চায়না থেকে আসছে। তো টাকাটা ব্যাক আসলেও কতটা ব্যাক পোহাইতে হয় সেটা যারা করছে একমাত্র তারা জানে। সুতরাং দারাজের এই প্রতি একটু নজর রাখা উচিত। আপনারা চোরকে সায় দিয়েন না, একটাই কথা।